কলম্বো শ্রীলঙ্কার সবচেয়ে প্রাণবন্ত সুন্দর শহরগুলোর মধ্যে একটি। এটি একদিকে আধুনিক নগর জীবনের জৌলুসে ভরপুর, আবার অন্যদিকে ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন। শ্রীলঙ্কায় এসে আমরা এই হোটেলে উঠেছি, যার খরচ প্রায় ৩৫০০ রুপি। এখানে থাকা খাওয়া বাবদ খরচ অত্যন্ত বেশি, তাই যারা এখানে ঘুরতে আসবেন অবশ্যই এটা মাথায় রেখে শ্রীলঙ্কায় ঘুরতে আসবেন। তবে এখানের সৌন্দর্য মনোমুগ্ধকর, আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমরা যে হোটেলে অবস্থান করছি রাস্তার পাশেই, কলম্বো এয়ারপোর্টের সাথেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কা কলম্বোতে। তো আজকে ঘুরতে বের হয়েছি কিছু বাঙালি ফ্রেন্ড সার্কেল নিয়ে। আজকে শ্রীলঙ্কা শহরটা ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো। শ্রীলঙ্কা এমন একটি দেশ, কয়েক বছর আগেও যে দেশটা দেউলিয়া হয়ে গিয়েছিল, এবং এই দেশটা কয়েক বছরের মধ্যেই আবার দেশটাকে রিকভারি করে আগের সৌন্দর্য ফিরিয়ে আনে, যা এক কথায় অসাধারণ। আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আজকের ভিডিওতে শ্রীলঙ্কার সৌন্দর্য তুলে ধরবো। এখানে সৌন্দর্যের পাশাপাশি ট্রাফিক নিয়ম কানুন এবং দেশের নিয়ম শৃঙ্খলা অত্যন্ত সুন্দর। শ্রীলঙ্কা কলম্বো সবচেয়ে সুন্দর এবং প্রাণবন্ত শহর, আবার অন্যদিকে নগর জীবনের জৌলুসে ভরপুর। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো সৌন্দর্যের মেলবন্ধন এবং পুরনো স্থাপত্য শৈলী অসাধারণ। সবুজ প্রকৃতি, সমুদ্র, নীল জলরাশিতে ভরা। তবে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে নারকেল উৎপন্ন হয়। তাছাড়া অন্যান্য পণ্য দ্রব্যের দাম অত্যন্ত বেশি। এখানে বিশেষ করে খাবারের দাম প্রচুর পরিমাণে বেশি। তবে এখানকার খাবার এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, যা আপনাকে মুগ্ধ করবে। কলম্বোতে এখন অনেক উঁচু উঁচু ভবন দেখা যায়, যেমন লোটাস টাওয়ার, কলম্বো সিটি সেন্টার ও মেরিনা স্কোয়ার। আমি পুরো শহরটি পায়েও অটো হেঁটে চলছিলাম। এত পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে মুগ্ধ করেছে। গলফের বিচ হচ্ছে কলম্বোর বিখ্যাত সৈকত। এখানে বিকেলবেলা মানুষের প্রচণ্ড ভিড় ও আড্ডা জমে। রাতে আলোকসজ্জায় সজ্জিত থাকে পুরো রাজধানী। বিশাল বড় বড় অট্টালিকা সমুদ্রের তীরে দাঁড়িয়ে স্বাগত জানায় ভ্রমণ পিপাসু মানুষদের। এই শহরটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত হওয়ায় সূর্যাস্তর সময় এখানে সমুদ্রের ঢেউ বাতাসে একসাথে এক অপূর্ব দৃশ্য তৈরি করে। সবচেয়ে আকর্ষণ সৃষ্টি করে কলম্বো ফোর্থ স্টেশন থেকে ছুটে চলা ট্রেনগুলো। এক পাশে শহর, অন্য পাশে সমুদ্র সৈকত, দেখতে অপূর্ব দৃশ্য তৈরি করে। ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার এখানে চলে যায়।